সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর আজকেই তো হয়ে গেল দেবীপক্ষের সূচনা। তো আমি ভেবেছিলাম, অনেকদিন থেকেই ভেবেছিলাম যে যেদিন মহালয়া হবে সেদিন আমি বেরোবো ঘুরতে, কোথাও একটা বেরোবো, হয় প্যান্ডেল হপিংয়ে বেরোবো, না হলে কুমোরটুলি যাব। মানে মহালয়া মানে তো কুমোরটুলি, তো কুমোরটুলি গিয়ে ওখানকার প্যান্ডেল যা আছে সেসব দেখবো আর আশেপাশের কয়েকটা প্যান্ডেল দেখে বাড়ি আসবো। তো যেরকম প্ল্যানিং সেরকমই। আর আমাকে অনেকেই বলেছে যে আজকে হয়তো কুমোরটুলি বন্ধ থাকবে, তো দেখা যাক। রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে অনেক জায়গায় এরকম হোর্ডিং লাগানো আছে, প্লাস কোথাও কোথাও লাগানো বাকি আছে, লাইট লাগাচ্ছে। তো এগুলো দেখেই তো মন খুশি হয়ে যায়। কয়েকদিন পরে হয়তো এখানে লাইট জ্বলাও শুরু হয়ে যাবে। আজকে এখনও হয়নি, মানে এখনও স্টার্ট হয়নি। আমি অ্যাকচুয়ালি সবার ফার্স্টে যাচ্ছি হাতিবাগান। ওখান থেকে কিছু কেনার আছে, কেনার বলতে একটা ইয়াররিং কেনার ছিল আর একটা ব্যাঙ্গেল কেনার ছিল। তো ওটাই আমি দেখবো, প্লাস ওখানকার যে আশেপাশের প্যান্ডেলগুলো, ওখানে যে আবোল তাবোল বলে একটা ফেমাস প্যান্ডেল হয়েছিল, তো ওটাই এখন কী থিমে বানাচ্ছে ওটাই দেখার জন্য যাচ্ছিলাম। হাতিবাগানে ঢুকেই দেখি প্রচণ্ড ভিড়, আর রাস্তায় তো অনেক জ্যাম, এপার থেকে ওপার হওয়াই যাচ্ছিল না, এত গাড়ি আসছিল। আর আমি তো জাস্ট ইয়াররিংই দেখে যাচ্ছিলাম। আর ব্রেসলেট একটা পছন্দ হয়েছিল, কিন্তু ওটার দাম অনেক বেশি বলছিল, তো আর নিইনি। আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, এই কুর্তিটা। তো এটা আমার সাইজে ছিলই না, এম সাইজ ছিল, কিন্তু ওটাও আমার হবে না, আমার তো চাই এক্সএস বা এস, তো সেটাও আর নেওয়া হলো। হাতিবাগানের প্যান্ডেলগুলোর সাথে সাথেই আমরা কিছু জায়গা এক্সপ্লোর করছিলাম, মানে কয়েকটা রাস্তা যে পুজোর সময় আসলে কোথা কোথা দিয়ে যেতে পারবো। তো সেখান থেকেই একটা রাস্তা এক্সপ্লোর করলাম। ওখানে অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি, ভিডিও ফটো অনেক কিছু নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে যে এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর, খুবই নির্জন। আর হ্যাঁ, জানি পুজোর সময় এরকম থাকবে না, হয়তো অনেক রাস্তা বন্ধও করে দেবে, তো সেই জন্য এখন থেকে ঘুরে নিচ্ছি সেই সব রাস্তাগুলোতে। আর এখানে তো অনেক ভিডিও ফটোই আমরা নিয়ে নিয়েছি। আমরা যেহেতু শুনে গেছিলাম যে কুমোরটুলি বন্ধ আছে, তো সেই হিসাবে আমরা ঘুরছিলাম যে কুমোরটুলি তো বন্ধ, তো বাইরেই কয়েকটা ফটো ভিডিও তুলবো আর ওখানকার যে প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখবো। কিন্তু ওখানে গিয়ে দেখি যে কুমোরটুলি খোলা, মানে অতটাও ভিড় ছিল না, অতটা সবাই বলছিল যে অনেক ভিড় হবে, অনেক ভিড় হবে, তো সেরকম কোনো ভিড় সেখানে ছিলই না। প্লাস অনেক ফটোগ্রাফারও ছিল, নর্মাল মানুষও ছিল। আর কুমোরটুলির বাইরেও অনেক ভিড়, তো মানে ভেতরেও অতটা ভিড় ছিলই না যতটা মানে আমরা ভেবেছিলাম যদি খোলা থাকে কত ভিড় হবে। তো আমরা ভালোই ভিডিও ফটো তুলেছি ওখানে, তো সেটাও আমি অ্যাড করে দিচ্ছি এখানে। এটা হলো কুমোরটুলির প্যান্ডেলটা। এটা হচ্ছে খুবই ফেমাস একটা বাংলা কার্টুন, বাটুল দি গ্রেটের ওপর থিম। তো এটা খুবই সুন্দর লাগছিল দেখতে, এত সুন্দর ডেকোরেশন ছিল, এত সুন্দর মানে চারপাশে পেন্টিং করা ছিল। আর এই টিনগুলো কেন ছিল আমি তো বুঝতে পারিনি, কিন্তু ঠিক আছে, যখন হবে মানে যখন পুরো ডেকোরেশনটা কমপ্লিট হবে তখন বোঝা যাবে। লোকেশনটা দেখে বুঝতেই পারছো এটা কোথায়। এটা হচ্ছে কুমোরটুলির ঘাট। এমনি সময় তো এরকম ভিড় থাকে না, আজকের দিনে এত ভিড়, এত ভিড় যে কিছু বলার নেই।
রাস্তা দিয়ে আসার সময় আমি দূর থেকে এই নাগরদোলাটা দেখতে পেয়েছিলাম, আর তখনই মানে ভেবেছিলাম যে এটা কি বলে মেলা হচ্ছে, কিন্তু সেটা কিছুই না। এখানে শুধু ওই দোলনাগুলোই লাগিয়েছে, এখানে হয়তো মেলা হবে, প্যান্ডেলও হচ্ছে। মেলাটা হতে হয়তো টাইম আছে, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ওকে, তো ওখান থেকে ডাইরেক্ট আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই।